হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো মিডিলে একদিন গ্যাপ ছিল, একদিন গ্যাপ দেওয়ার পরে আজ আবার শ্যুট ডেট আছে। তো আজকাল লোকেশন হচ্ছে নাগের বাজার, ডায়মন্ড প্লাজার ওখানে। তো আজকে আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে মুনমুনদি। তো চলো যাওয়া যাক, দেখি কেমন কি আজকে হয়, সারাটা দিন কেমন কাটে। আজকে আবার একটু হালকা ফুলকা রোদ আছে। তো আমি রীতিমতো খেয়ে দিয়ে নিয়েছি, আর আমার কল টাইম আছে 12:30 আছে, অনেকটাই লেট। তো তার আগে আমার মা গেছে একটু রেশন দোকানে, তো ওখানে আমার কিছু কাজ আছে। তো কাজটা কাটিয়ে দিয়ে দিন আমি বেরোবো। তো মা অলরেডি চলে গেছে, চলো দেরি হয়ে যাচ্ছে, আমিও বেরোই, তোমাদেরকে দেখাতে থাকি, যে তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে না, আমি টোটোতে উঠবো না, এখন যাবো আমি রেশন কার্ড কাটাতে। তো এই যে আমার কিছু কাজ ছিল, বললাম মাও রয়েছে। তো কাটানোর পরে আমি ডিরেক্ট ওখান থেকে অটোতে উঠে যাই, মা উঠিয়ে দেয়, তাই আর তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর আমি চলে এলাম স্টেশনে আসতে না আসতে দেখি ট্রেনও চলে এসেছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো আগের থেকে, আমাকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। এদিকে আমাকে একটু লেটে যেতে হতো, তাই এখানে আমি 15-20 মিনিট আগেই পৌঁছে গেছি। আর এই দেখো, দমদম ক্রস করে ঢুকে গেলাম বিধাননগর। দিদির ডিরেকশন অনুযায়ী আমি গেছিলাম বিধাননগর দিয়ে একটা বাস ধরবো, বাস ধরে ডিরেক্ট দিদির লোকেশনের ওখানে। তো ওইখানে দাঁড়িয়েছিলাম গাইজ অনেকক্ষণ পরে আমি বাস পেয়েছি। বাস তো আসছিলো, কিন্তু আমার বাস আসছিলো না। তারপরে যাওয়া পেয়েছি, দেখো ঝাঁকানি কাকে বলে, বাস খালি ঝাঁকিয়েই যাচ্ছে। তো ঝাঁকাতে যাই হোক, তো আমি চলে এসেছি বলতে গেলে আমার স্পটের কাছে। তো এর পরের স্টপেই আমি নামবো, আর নেমেও গেলাম। নামার পরে গাইজ আমার এত খিদে পেয়ে গেছিলো, দিদির বাড়ি ঢোকার আগে আমি চিপস আর বিস্কিট কিনে নিয়েছি। আমার খিদেটা কয়েকদিন ধরে একটু বেশি বেড়ে গেছে যেন। তো যাই হোক, আমাকে দিদি নিতে আসছিলো, যেহেতু আমি দিদির বাড়ি চিনি না, তো আমি রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলাম হচ্ছে বিস্কিট। আর ওই দেখো আমার মুখের রিয়াকশান, কেন দাঁড়া। নাও এবার বুঝলে কেন রিয়াকশান ছিল, দিদিকে দেখে এরকম রিয়াকশান ছিল। তো যাই হোক, দিদির সাথে দিদি বাড়ি চলে এলাম। আসার পরে এখানে এসে আমি গিলতে শুরু করে দিয়েছি, আমার খিদে মরেনি। আর দিদি এখানে পুজো দিচ্ছিলো, তাই আমি একটু বসে ওয়েট করছিলাম। তো দেন নাও দিদির পুজো দেওয়া কমপ্লিট, আর দিদির স্টুডিওতে আমি চলে এসেছি। এখন যাব রেডি হতে, তো কিছু রিলস সেভ করে নিচ্ছিলাম আর কি। তো এবার ডিরেক্ট চলে যাবো শাড়ি পরতে। হ্যাঁ বেশ, ফার্স্টে আমরা শাড়ি জুয়েলারি পরিনি, শাড়িগুলো পরেই নিয়েছিলাম, পরে নিয়ে বসেছিলাম, হাতে সুবিধা হয় মেকআপ করতে, আর লাস্টে হেডেকও থাকবে না শাড়ি পরার। তো এখানে দিদি শাড়িটা প্লিট করে দিচ্ছিলো। তোমাদেরকে যতটা পারবো ভিডিওটায় শেয়ার করব, কারণ আমি তো শর্টসগুলো অলরেডি বলেইছি যে আমার শর্টসে আপলোড হবে, শ্যুটের সমস্ত পিক কমিউনিটিতে আমি দিয়ে দেবো, অ্যান্ড সমস্ত ভিডিও যেগুলো থাকবে সেগুলো শর্টসে পোস্ট হবে। আর যারা এখনও দেখোনি তারা ইনস্টাগ্রামে দেখতে পারো বা আমার ফেসবুকে দেখতে পারো, ওখানে আমি অলরেডি পোস্ট করে দিচ্ছি। যেহেতু ব্লগের জন্য ছবিগুলো যতক্ষণ না আসে আমি ব্লগগুলো এডিট করতে পারি না, তো তার জন্য ব্লগে তো আর ফটোসগুলো দেওয়া যায় না, তো ওই জন্য আগের থেকে আমি ভিডিওটা এডিট করে রাখি। তো যাই হোক, যেটা বলছিলাম, দিদি এখানে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়ে আমরা ডিরেক্ট বসে যাব মেকআপে। তো বেশি দেরি করবো না। আর দিদির হাত কিন্তু খুব স্পিডে ছিল, কারণ 12:30টার পরে শুরু করেছিলাম আমরা, 1:45টার দিকে খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে গেছিলো। এখানে আমরা গল্প করে খুব ভালোভাবেই করছিলাম। তার এখানে দেখো আমরা কত গল্প করছিলাম, বকবকার আমাদের থামছিল না। নাও শাড়ি পরা কমপ্লিট, তোমাদেরকে আমার একটা আর কি বিফোর লুক শেয়ার করছি, বিফোর মেকআপের আগে। তো দেখতেই পেলে, তো দেখো এবার লুকটা কেমন গিয়ে দাঁড়ায়, তারপর তোমরা নিজেরাই বলবে কেমন লাগছে আমাকে। তো এই নাও বসে গেছে মেকআপ করতে। তো দিদি তো এসি চালিয়ে দিয়েছিল আমার যাতে মেকআপের প্রবলেম না হয়, কিন্তু তাও একটা গায়ে তাওয়াল দিয়ে দিয়েছিলো, কারণ শাড়িটা তো ডিজাইনারের নেওয়া, যদি কোনো কিছু পরে মেকআপের, এই জন্য। আর ঠান্ডাও লাগবে পরে, তার হাত থেকে বেঁচে যাবো। তো নাও দেখতেই পেলে দিদি এখানে মুখটা ভালো করে ক্লিন করে নিল। ক্লিন করার পরে একে একে প্রাইমার, টোনার, ময়েশ্চারাইজার এভরিথিং লাগিয়ে নিচ্ছিল। আর এখানে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলো, কজ আমার ড্রাই স্কিন, ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ এসিতে আছে, প্রবলেম হবে না, শ্যুটটাও এখানে ইনডোরই হবে, তাও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো দেন তোমাদেরকে এখানে ছোটো ছোটো কিছু ক্লিপ দেখিয়ে দেবো দিদি মেকআপের স্টেপ বাই স্টেপ। আর দিদি মেকআপটা কিন্তু খুব ফ্ললেস হয়েছিল, খুব গ্লো করছিল। তো যাই হোক, সেটা তোমরা দেখতেই পারবে পরে ভিডিওর এন্ডে গিয়ে। তো এই দেখো আমরা কি বকর করছিলাম, বুঝতেও পারিনি এত বকবক করবো। তো না, দিদির কল চলে এসেছিলো, বাট দিদি এখানে কারেক্টিং করে নিচ্ছিল আর কি। তো সেরকম কিছু কারেক্ট করতে হয়নি, চোখে জাস্ট আই নিচগুলো কিছু জায়গায় আর কি কারেক্টিং করে নিচ্ছিলো, যেখানে আর কি স্মাইল লাইন পরে ওই জায়গাগুলো। তো দেন কারেক্টিং করার পর দিদি একে একে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে, অ্যান্ড ওটাকে ব্লেন্ড করে নেবে ভালো করে। তো দেন তো দিদি করছিলো, দিদির পাশে সমস্ত কিছু মেকআপের জিনিসপত্র বার করে রেখেছিলো, তো ওখান থেকে নিচ্ছিল আর করছিল। আর সত্যি বলতে গেছে আমাদের তো ক্যামেরা ধরে কেউ ছিল না, দিদি আর আমি, তাই ওখানে আমি জলের বোতল দিয়ে আর কি ক্যামেরাটাকে ঠেকিয়ে রেখে দিয়েছিলাম।
তো যাই হোক, নাও দিদি এখন করবে ব্লেন্ড, ভালো করে সমস্ত জায়গায় লাগিয়ে নিয়েছিল, মানে গলায় আর ফেসে। তো দিদি এখন এটাকে ব্লেন্ড করে দেবে, আর ব্লেন্ড করার পরে নেক্সট দিদি চলে যাবে হচ্ছে আমাকে ভূতের মতো লাগবে গাইস, কনসিলার লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, কেউ ভয় পেও না কিন্তু আমাকে দেখে, তো আমিও নিজেকে দেখে ভয় পাচ্ছিলাম না যদিও। তো যাই হোক, তো এই পার্টটার পরে দেন আসবে দিদি আই মেকআপ করবে। তো আইটা দিদি সেট করে নিচ্ছ, তারপরে দিদি একেবারে পাউডার দিয়ে ভালো করে সেট করে নেবে ফেসটা। তো দেন গাইজ আমি এখন যাবো ঘুমিয়ে। তোমরা কিন্তু ভেবো না আমি কেন শুয়ে পড়লাম, কারণ আমার আই মেকআপ করার সময় খুব ঘুম পায়, ওই সময়টা ঘুমিয়েই যাই। দিদি এখানে দেখতেই পাচ্ছ ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছে, অ্যান্ড দেন এবার করবে আই মেকআপ। তো যাই হোক, দিদি আই মেকআপ করে নিক, আমি ততক্ষণ ঘুমোতে থাকি। আর দিদির আই মেকআপ সব কিছু মিলে অলমোস্ট 2:30-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, মানে বেস মেকআপটা ফুল। তো দিদির দেন আমরা যাব খেতে। তো আমরা বেস মেকআপ ফুল কমপ্লিট করেই খেতে গেছিলাম, খাওয়ার পর ডিরেক্ট হেয়ার ধরেছিলাম। আর আমাদের ফটোগ্রাফার আসবে অনেক দূর থেকে ব্যান্ডেল ছাড়িয়ে, তো যার জন্য দিদি তাতে, আর দিদি হাতের কাজ খুব স্পিডও ছিল, খুব ফাস্ট। তো নাও দিদির দেখো আই মেকআপ অলমোস্ট ডান, তোমাদেরকে পরে শেয়ার করছি আই মেকআপটা, অনেকটা দূর থেকে দেখার জন্য হয়তো দেখতে পাওনি। দিদি এখানে ব্লাশার, কন্ট্রোল আর হাইলাইটার লাগিয়ে দিচ্ছিলো, যেটাটুকু দেওয়ার আর কি, আর বাকি রিটাচ তো একদম শ্যুটের টাইমে করে দেবে। আর এই দেখো আমার বেস মেকআপটা ফুল অ্যান্ড আই মেকআপ সহ ভালোই লাগছিলো বেশ, আমার তো খুবই ভালো লেগেছে দিদির মেকআপ, কারণ আমার সত্যিই খুব ভালো লেগেছে, দিদির হাতের কাজ খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম কাজ করলাম যেটা বললাম। আর নাও গাইজ দিদি এখন পরাবে লিপস্টিক, আমি নিজের হাতে ক্যামেরাটা ধরে নিলাম। আর তোমরা আই হোপ দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না। এই নাও দেখো দিদি গেছে আমার জন্য খাবার আনতে, আর আমি মিরারের সামনে দাঁড়িয়ে কী করছিলাম, হি 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 তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে। আর না দিদি খাবার নিয়ে চলে এসেছে, তারপর বিরিয়ানি, আর দিদি চলে গেলো এখন নিজে খেতে, আর আমি এখানে বসে গেছি খেতে, তো আমি এখন খাবো। আর নাও খাওয়া দাওয়া কমপ্লিট, ফটোগ্রাফার এসে বসে পড়েছে, মানে সেট আপ করছিলো, এখানে দিদি ওকে বলে দিচ্ছিলো কীভাবে কী সেট করতে হবে, আর দেন দিদি আমার হেয়ারটা করবে। তো দিদি এদিকে হেয়ার করছিলো, ততক্ষণে ফটোগ্রাফার সমস্ত কিছু সেট করে নিচ্ছিলো ব্যাকগ্রাউন্ড। দিদির সমস্ত কিছু ঘরে ছিল, প্রবলেম হয়নি, লাইট থেকে শুরু করে ফটোগ্রাফারে যেইটুকু যা আনার এনেছিল পোর্টটা টোটটা। তো যাই হোক, দেন তোমাদেরকে ফুল দেখাবো। দিদি এখানে পুলিং করে নিচ্ছে, দিদি কিন্তু খুব সুন্দর একটা হেয়ারস্টাইল করেছিল, এটা ছিল আমার একটা রিসেপশন লুক, মডার্ন রিসেপশন লুক। তো দিদির হেয়ারস্টাইলটা খুব সুন্দর ছিল কালের ওপর। আর এই দেখো আমার অলমোস্ট লুক কমপ্লিট, দিদি রিটাচ দিচ্ছিল, ব্লাশার, হাইলাইটার, এইটুকুই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কিন্তু কমেন্ট করো না একদম, দিদির মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নতুন নতুন ব্লগ আসবে, তোমাদেরকে তো বলেইছি যে যত আমার নতুন নতুন অনেক শ্যুটের ভিডিও আসবে, শুধুমাত্র ওয়েটিং ফর পিকচার অ্যান্ড ভিডিওস। তুই এত মিষ্টি, আমি কি মিষ্টি কথা না বলে পারি? হ্যাঁ, একেবারে রাজেন্দ্রানী লাগছিস তুই। समझ रहे हो समझ रहे हो आप নাও আমাদের অলমোস্ট সেট আপ কমপ্লিট, এবার যাবো শ্যুটে। A few moments later. আর নাও এখানে হচ্ছে শ্যুট চালু হয়ে গেছে, আর এখানে তো ছবি টবি তুলবো, আর একটা রিলসের ক্লিপ বানাবো। সত্যি বলতে খুব মজা করেছিলাম, আমি দিদি রিলসও বানিয়েছি, এভরিথিং এগুলো অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে এসো। আর শ্যুটের পিকও আমি তোমাদেরকে আপলোড দিয়ে দেবো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওসও আসবে, তো আমি এখানে কিছু ভিডিওস ক্লিপ দিয়ে দেবো যাতে তোমরা লুকটা বুঝতে পারো কেমন লাগছে বা কেমন হয়েছে। তো দিদির আমি সমস্ত প্রোফাইল লিঙ্ক, ফটোগ্রাফারের লিঙ্ক, এভরিথিং আমার ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো, কারো যদি কাজ পছন্দ থাকে তাদের অবশ্যই দিদিকে বুক করতে পারবে ওখান থেকে। আর এই দেখো দিদির অলমোস্ট মেকআপের মানে আমার লুকটা আর কি মেকআপ, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদম লাইক কমেন্ট করতে ভুলবে না, কারণ নতুন নতুন ভিডিও আসবে আরও। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে। আমাদের না অলমোস্ট দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো রিলস করতে করতে। একা একা খাচ্ছে, হ্যাঁ গরমকাল বলে। দিদি তো বক্স নিয়ে বসে গেছে, ও খুব টায়ার্ড হয়ে গেছে, সবাই সব গুটিয়ে নিয়েছে। ড্রেস চেঞ্জ করব, আসো। কেমন লাগলো খোলার আগে বলো। আমার কিন্তু দারুণ লেগেছে গাইস, দিদির মেকআপটাও অসাধারণ ছিল, আমি ফার্স্ট টাইম কাজ করলাম, বাট তাও বলবো সত্যি দিদির মেকআপ অসাধারণ ছিল। আমার যাদের মেকআপ ভালো লাগে আমি তাদেরকে বলে দিই, আর তোমরা দেখতেই পাচ্ছ, বাকি তো ভিডিওস ফটোস আসবেই।
আমি ড্রেস চেঞ্জ করে নিই। টাটা। আমি ফ্রেশ হয়ে গিয়েছি, তো এখন যাবো বাড়ি। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন খুবই গরমকাল বলে ডবল ড্রেস ক্যারি করেছি। তো বাড়ি যাবো, অলরেডি দেরি হয়ে গেছে, দিদিরও বরের জন্য রান্না করবে আর আমারও দেরি হয়ে গেছে, 9টা আপ হয়ে গেছে পুরো। তো এখন যাবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা টাটা।